আচ্ছা বন্ধুরা, তোমরা দেখে বলতে পারবে এই রকম রান্না তোমরা আগে কোনো দিনও করেছো? আমি কিন্তু করেছি। আমার এই রান্নাটা ঠাকুমার কাছ থেকে শেখা। কচু জাতীয় জিনিস হোক, মানে কচু, কুমড়ো, পেঁপে, লাউ, আমার ঠাকুমা বেশিরভাগ সময় এই রকমই রান্না করতো। তা আমার না কাশি হচ্ছে, তো একটা লং না হয় মুখে দিয়ে দিই, কাশিটা একটু কম থাকবে। আর গাঁঠিটা দেখো কেটে নিয়েছি, যে পরিমাণে হয়েছে আমাদের তিনজনের হয়ে যাবে। এই দেখো, তা গাঁঠিটা রান্না করে নিই। আমি রান্না করব কিন্তু ঝোলে, একদম নতুন পদ্ধতি আমার, মানে বর্তমানের নতুন পদ্ধতি, পুরনো যুগের এইটা। তা আমি ঝোলে মশলাটা দিয়েছি, মশলার মধ্যে তেমন কিছু না, শুধু লঙ্কা গুঁড়া আর হলুদ গুঁড়া আর একটু লবণ দিয়ে নামিয়ে নিয়েছি। জিরাটা ভেজে নেব, এটা পরেই দেবো, এইটাই আমার মশলা, আর কোনো মশলা না। তবে এই রান্নাটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা। তোমরা আবার বলতে যেও না যে মাছটাও কি তোমার ঠাকুমার কাছ থেকে শেখা, মাছ কাটাটা। না গো, মাছটা আমি নিজের মতো করে কেটেছি, ঠাকুমার মতো করে কাটিনি, নিজের মতো করে কেটেছি। তো সেই মাছটা আর কি ভেজে ঠেজে নিয়েছি। বন্ধুরা, একবার হলেও তোমরা ট্রাই করে দেখো, তরকারিটা কিন্তু খেতে খুব দারুণ হয়, আমাদের কাছে তো খুব ভালো লেগেছে। তবে মশলা কষিয়ে দিয়ে রান্না করা আর এটা ঝোলে রান্না করা আলাদাই রকম। খুব ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে একবার ট্রাই করো, সঙ্গে থাকো, সাপোর্ট করো। আর একটা ভিডিওর চেষ্টা করি আমি।